নমস্কার বন্ধুরা, গোগলমণির পরিবারের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরে আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বাপের বাড়িতে এসেছি, মামার মেয়ের বিয়েতে গেছি। ওখানে না একদমই নেট পাওয়া যাচ্ছিল না। ভিডিও করছি টুকটাক, সেইভাবে তোমাদের কাছে কিছুই দেখাতে পারিনি, তবে কিছু কিছুভাবে দেখাবো। এই দেখো আমাদের বাড়ির চারপাশটা আর আমাদের বাড়ি ঘরটা কীরকম, আর সবাই আমরা এক জায়গায় থাকি। মানে আমার কাকা, আমার বাবাই বড়, কাকা কাকি সবাই মিলে এক জায়গায় থাকা হয়। এদিকে দেখো ইতু পুজো করছে আমার ভাইয়ের বউ। তো ইতু ঘরটা দেখো কীরকম ফেটে গেছে, ওরা ঠিকঠাক করেনি, আমার মা করে। তো যাই হোক, আমার মা তো বাড়িতে ছিল না, আর এই দুদিন ধরে মা সময়ও পায়নি ঠিকঠাক করার জন্য। যখন আমি পুজো করতাম আমি সব কিছু করতাম, লেপে টেপে রাখতাম। আর এদিকে দেখো আমার কাকার মেয়ে পুঁটি মাছ কাটছে। তো যাই হোক, এই দেখো ভালোই লাগছে, তাই আমি একটু এটা ভিডিও করে রাখি। আর এদিকে বিড়ালটা বসে আছে, আর বিড়ালটা না একদমই সরে না, লাঠি দিয়ে তাড়ালেও। আর ওদিকটাতে আমার ভাইয়ের বাবা পুজো করছে, তো দেখালাম। আর ওরা বিয়ে বাড়িতে যাবে বলে 7 তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, একটু গরুর দুধ টুধ কিচ্ছু পাওয়া যায়নি। আমি যে এত তাড়াতাড়ি পুজো দেওয়ার কী দরকার, যাবি তো 1টার সময়। আর এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে, আর আমার মেয়ে আর এই যে আমার বোন, আমার একটা কাকার মেয়ে, একই বয়সে। আমার মেয়ে বড়, ও ছোট, মানে আমার বাবার কাকার ছেলের মেয়ে। যাই হোক, আমার কাকার মেয়ে। তো এই দেখো সকালবেলায় যে ডুমুরের তরকারি করেছে মা, খুব সুন্দর হয়েছে, অনেক দিন পর খেলাম। আর এদিকে গ্রিন চিকেন করেছিল মেয়ে, সেটাও খাচ্ছে। আর আমাদের জন্য আসার সময় মা এই যে চষি পিঠে আর মিষ্টি দিয়েছিলো, তাই খাচ্ছিলাম। আর গুগল তো মিষ্টি খাওয়ার পাগল, তাই ওটাও আমার সঙ্গে খাচ্ছিল। তো দেখো আমরা চলে এসেছি বাড়ি। এসে আগে এই শাখা পলাগুলো খুলে ফেললাম, কারণ হাতে জল পড়লে আর কি বলতো শাখাগুলো খোলা যেত না। মানে যখন রাত্রেবেলা এটা খুলেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু পড়ার সময় একদমই পড়তে পারছিলাম না, তো প্লাস্টিক দিয়ে পড়লাম। মানে এই হাতেরটা কোনো রকমে চলে গেল, এই হাতেরটা মানে পড়তে গিয়ে আমার জীবনটা যায় অবস্থা, যাই পড়ে ফেলেছি। তো ঘর দুয়ারে কি অবস্থা দেখতেই পাচ্ছ, যেমন রেখে গেছিলাম তেমনই রয়েছে। না বিছানা চাদর টাদর পাল্টিয়েছে, না ঘর দুয়ারে কিছু গুছিয়েছে। বুধবার বাড়ি এসেছে, যা হয় নিজেদেরটা নিজেদের করে নিতে হয়। আর ভাইয়ের সঙ্গে আসলে সকালবেলা যে আমার কী কষ্ট হতো, সকালবেলা মানে ট্রেনে তুলে দিলে, আমি ওর জন্যই সন্ধ্যাবেলা সবসময় আসি। কারণ কী বলতো, এসেই কোনো রকম একটু হাত পাটা ধুয়ে টুয়ে খাবার টাবার করে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তে পারি। আর যদি সকালে আসি তাহলে আমার সমস্ত যেরকম ঘরে রোজকার কাজ করতে পুরো করে নিয়ে আমাকে করতে, আমি একটু বিশ্রাম পেতাম না। তো যার জন্য সকালে আসিনি। ভাই তোমাকে ট্রেনে তুলে দিতে হচ্ছে সকালবেলায়, তোরা বিয়ে বাড়ি গেছে, আমি যা তোরা তোদের মতো ঘোর। জীবনে নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে, শিখতেও হয়, ঠিক আছে। আমি এমনি একা পারতাম, যেহেতু ছোটো বাচ্চার এতগুলো ব্যাগ বলে একটু বলেছিলাম। তো যাই হোক, এসে গেছি বাড়িতে, ওর বাবা বিধাননগর থেকে নিয়ে নিয়েছে। ওটা